পূর্বের বিজ্ঞান প্রযুক্তি এবং বর্তমানে। তো আসলে আমরা যে সভ্যতার জগৎ বলতেছি বর্তমানকে, আসলে এটা সভ্যতা নয়, অসভ্যতার বর্বরতার দিকে আস্তে আস্তে দুনিয়া চলে যাচ্ছে। তো বিজ্ঞান যে বিষয়টা, আল্লাহ তাআলা এই যে আমরা চোখে যা দেখতেছি, বিজ্ঞান বলতেছি যে কত কিছু উন্নত, এগুলো কিছুই না। চোখের দেখা অনেক সময় সঠিক না। যেরকম আমরা যদি দেখি আমাদের পাশের গ্রামে, মনে হচ্ছে যে ওই পাশের গ্রামে আকাশটা নেমে গেছে। আবার আপনি ওই গ্রামে যাবেন, গিয়ে দেখবেন যে আরেক গ্রামে আকাশটা নেমে গেছে। তো আসলে আমরা চোখে যা দেখি সেটাই ভুল, সবকিছু চোখের দেখা সঠিক হয় না। তারপরে যে বিষয়টা ঘটনা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা যে প্রযুক্তি দান করেছিলেন, এই প্রযুক্তি দুনিয়াতে, পৃথিবীতে পূর্বে এবং ভবিষ্যতে আর কোনো দিন আসবে না। দেখুন, সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা কি প্রযুক্তি দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো পিঁপড়ারা বলতেছে যে তোমরা, পিঁপড়ার লিডার বলতেছে তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো। কেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছে, তো ওর পায়ের নিচে পড়ে তোমরা পিষে যাবে। তো পিঁপড়ারা গর্তের মধ্যে ঢুকে গেল। সুলাইমান আলাইহিস সালাম এগুলো শুনে মুচকি হাসি দিলেন। কেন? আল্লাহ তাআলা ওনাকে এই শক্তি দান করেছিলেন, উনি পশু পাখির কথা বুঝতে পারতেন। এই শক্তি আল্লাহ তাআলার দান। এই বর্তমান বিজ্ঞান কি এটা পারবে? সম্ভব না। তারপর সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসেছিলেন, সেখান থেকে সেই চেয়ারে বসা অবস্থায় দ্রুত চোখের পলকে শত শত মাইল চলে, শত শত কিলোমিটার চলে যাওয়া সম্ভব ছিল। তারপরে উনি যে রাজ সিংহাসনে বসতেন, চোখের পলকে ওনার স্ত্রীকে কাছে আনা সম্ভব ছিল, বসানো সম্ভব ছিল। এমনও প্রযুক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। তারপর দাউদ আলাইহিস সালামের সময়, দাউদ আলাইহিস সালাম উনি কিতাব তেলাওয়াত করতেন, তখন মাছেরা পর্যন্ত ওনার কিতাব শোনার জন্য, জাবুর কিতাব শোনার জন্য মাছেরা কি করত? নদীর ধারে আসতো। তো দেখুন, এই যে প্রযুক্তি পূর্বে যা ছিল, এই প্রযুক্তি কখনো আনা সম্ভব না, আর হবেও না, আল্লাহ তাআলা দিবেন না। বর্তমানে যা দেখতেছেন, পূর্বের তুলনায় এই জামানায় এই প্রযুক্তি কিছুই নয়। তো আমরা এই যে বিজ্ঞান আজ কোথায় থেকে পাচ্ছে এগুলো? পবিত্র কোরআন এবং হাদিস তারা রিসার্চ করতেছে, কিন্তু তারা সেগুলোকে কি মানতেছে না, কিন্তু রিসার্চ করে নিচ্ছে আর বলে দিচ্ছে, অমুক অমুকের নাম নিয়ে চালিয়ে দিচ্ছে। কিন্তু একটা জিনিস বোঝার বিষয়, পবিত্র কোরআন এবং হাদিস থেকেই তারা জ্ঞানগুলো নিচ্ছে। তো সায়েন্স যদি আমরা সেই পবিত্র কোরআন এবং হাদিস থেকেই নেই, তাহলে আমরা কতটুকু এগিয়ে থাকবো দেখুন। বিজ্ঞান এবং প্রযুক্তি পূর্বে যেরকম দান করা হয়েছিল, বর্তমানে এরকম কোনো দিনও আসবে না। আর বর্বরতা সভ্যতা আগেও যেরকম ছিল, এখন আরো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। একটা হাদিসেই এরকম আছে যে শেষ জামানায় এমন আসবে, কাপড় পরা অবস্থাও তারা উলঙ্গ। তো বর্তমানে সেটা দেখাই যাচ্ছে। আর ওই জাতের দায়ুস নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণও নাকে পৌঁছাতে দেবেন না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আসুন আরেকটা মেসেজ দিতে চাই, আমরা আমাদের আহাল পরিবার আছে, নারীদেরকে আমরা পর্দায় রাখি, সন্তানদেরকে দ্বীনে ইলম শিক্ষা দেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নরনারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কথা আর বাড়াতে চাচ্ছি না, আমার কথা ছিল এটাই। বিজ্ঞান, বর্তমান এবং পূর্বের প্রযুক্তি বিষয়ে আমার কথা ছিল এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।